রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা নিয়ে প্রথমবার ভোটের মাঠে পা রেখেই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন যে স্লোগানে ভর করে সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ছিল ক্ষমতায় প্রত্যাবর্তন পূর্ব বিজয় সমাবেশের শিরোনাম। মাঝে একটি মেয়াদে ক্ষমতার বাইরে থাকলেও লক্ষ্য থেকে যে বিচ্যুত হননি ডোনাল্ড ট্রাম্প, বরং ফিরেছেন আরও দৃঢ়প্রত্যয়ী হয়ে প্রমাণ করলেন সেটাই। ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিজয় সমাবেশের দরজা খোলার কথা ছিল রোববার স্থানীয় সময় দুপুর ৩টায়, কিন্তু তাকে এক নজর দেখতে, তার কথা শুনতে অপেক্ষমান জনতা সারি বাঁধতে শুরু করে ভোর থেকেই। তীব্র শীত উপেক্ষা করে হাসি মুখে অপেক্ষারত ট্রাম্প সমর্থকরা জানান নিজেদের প্রত্যাশার কথা। I got here at 5 in the morning. And tomorrow the same. I was going to go out there now because of the freezing cold. I don't care. I'm here because this is the best day ever. The shit show's over. I don't know if I'm allowed to say that, but I'm excited to see Trump back for my kids struggling. মাত্র 4 বছরের ব্যবধানে জনতার রায় উল্টে দিয়ে দৌড়দণ্ড প্রতাপে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষণগণনা শেষ হবে সোমবার সকালেই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে। তীব্র শীত ও তুষারপাতের পূর্বাভাস থাকায় ৪০ বছরে প্রথমবার ইউএস ক্যাপিটল ভবনের আইকনিক ওয়েস্ট ফ্রন্ট থেকে অনুষ্ঠানস্থল সরিয়ে নেওয়া হয়েছে ক্যাপিটল রোটুন্ডার ভেতরে। ক্যাপিটল ওয়ান অ্যারেনা থেকে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সরাসরি দেখতে এরই মধ্যে টিকিট কেটেছেন ২.৫ লাখের বেশি ট্রাম্প সমর্থক। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা অনেকেই $১,০০০ পর্যন্ত খরচ করে থাকছেন হোটেলে। জায়গা না পেয়ে খোলা আকাশের নিচেও থাকছেন অনেকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর ২৫,০০০ সদস্য। We were planning on being in the standing crowd next to the Capitol for the inauguration tomorrow. So yes, we're very disappointed that we're not going to be a part of that. We had tickets for the inauguration, but evidently it's been canceled on the West Steps here. হবু প্রেসিডেন্টের সাথে দেখা হোক বা না হোক, ভক্ত সমর্থকদের ট্রাম্প জানান অপেক্ষা শুধু মার্কিন ভূখণ্ডে সোমবারের সূর্যোদয়ের। উচ্ছ্বসিত জনতাকে আশ্বস্ত করে বলেন দায়িত্ব নিয়েই একটি একটি করে সংকট নির্মূল করবেন, এমন গতি আর শক্তিতে কাজ করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা এর আগে কখনো ঘটেনি। শপথ নেয়ার পর মুহূর্তেই বইয়ে দেবেন নির্বাহী আদেশের ঝড়। ধারণা করা হচ্ছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ২০০'র বেশি নির্বাহী আদেশে সই করবেন তিনি। But starting tomorrow, I will act with historic speed and strength and fix every single crisis facing our country. We have to do it. The American people have given us their trust, and in return, we're going to give them the best first day, the biggest first week, and the most extraordinary first 100 days of any presidency in American history. ক্যাপিটল ওয়ান অ্যারেনায় রাজনৈতিক এ জনসমাবেশকে সুরের মূর্ছনায় রাঙিয়ে তোলেন তারকারা, জোরদার সমর্থন জানান ট্রাম্পের প্রতি। ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কও। শপথ গ্রহণ সামনে রেখে এদিন যুদ্ধে শহীদ মার্কিন সেনাদের প্রতি আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে শ্রদ্ধা জানান ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। নুজহাত কামাল, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।